কেমন আছেন আপনারা সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে এসেছিলাম একটু ব্যাংকে, তাই ভাবলাম ওই যে পিছনে আমার ব্যাংক, আরবিসি ব্যাংক, তো ভাবলাম বাংলাদেশ এবং কানাডার ব্যাংকিং ব্যবস্থার কিছু পার্থক্য নিয়ে আপনাদের সাথে কথা বলি। বাংলাদেশ এবং কানাডার ব্যাংকিং ব্যবস্থায় বেশ কিছু ডিফারেন্স আমার চোখে পড়েছে, সেইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন মূল ভিডিও শুরু করি। কানাডা এবং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে কানাডার এখনকার বর্তমান বাজার একেবারেই মোটামুটি বলা যায় যে ক্যাশলেস, মানে আপনি 6 মাস 1 বছর পকেটে 1 টাকা না রাখলেও আপনি খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। তো যেহেতু আপনার ক্যাশ ইউজ করতে হচ্ছে না, এখন বাংলাদেশের মতো এইখানে প্রথম পার্থক্যটা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এইখানে যত্রতত্র এটিএম পাবেন না। বাংলাদেশে যেমন আমি জানি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বা অন্যান্য ব্যাংকের এটিএম প্রচুর, সব জায়গাতে এটিএম পাওয়া যায়, কিন্তু এইখানে আপনি সিলেক্টিভ কিছু জায়গায় এটিএম পাবেন, এছাড়া অন্য জায়গায় এটিএম পাবেন না আর কি। ব্যাংকে এটিএম থাকে, কারণ আসলে এটিএম এর তো আসলে দরকার নাই, কারণ আপনার মানে ক্যাশ তো আপনার আসলে ইউজই করতেছেন না, তো এটিএম দিয়ে আপনি কি করবেন। দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে যে এইখানের মানে অর্থনৈতিক ব্যবস্থা অনেকটা ক্রেডিটের উপর নির্ভরশীল। সবাই সাধারণত ক্রেডিট স্কোর ডেভেলপ করার জন্য বা ক্রেডিট স্কোর মেনটেন করার জন্য দৈনন্দিন বা সকল খরচ ক্রেডিট কার্ড থেকে করে, পরে সেইটার লোন পরিশোধ করে। সেটা হচ্ছে, কিন্তু আমাদের দেশের অর্থনীতি আসলে ক্রেডিট নির্ভর না, আমরা ডেবিট নির্ভর অর্থনীতিতে মানে মোটামুটি আমাদের যে কালচারটা। ব্যাংকিং ব্যবস্থার তৃতীয় পার্থক্য যেটা, সেটা হচ্ছে প্রত্যেকেরই, আমরা যখন বাংলাদেশে থাকি আমাদের প্রত্যেকের একটা পেরোল অ্যাকাউন্ট থাকে আর আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, কিন্তু কানাডাতে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা থাকবে সেইটাই আপনার সকল চাকরির জায়গায় ব্যবহার হবে। অর্থাৎ আপনার পেরোল অ্যাকাউন্ট বলতে আর কোনো কিছু নাই। ধরেন আপনার অফিসে 100 জন এমপ্লয়ি আছে এবং 100 জন এমপ্লয়ির ধরেন 5টা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই 5টা ব্যাংকেই কোম্পানি হচ্ছে গিয়ে টাকা আপনাদের বেতন দিবে। কোম্পানির নিজস্ব কোনো আলাদা ব্যাংকিং ব্যবস্থা এখানে নাই, কোনো জায়গাতেই নাই, তাই পেরোল অ্যাকাউন্টের প্রচলনটাও এখানে নাই। সুতরাং প্রত্যেকের আমাদের ওই যে মানে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের মতো হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং ওই অ্যাকাউন্টের আন্ডারেই আপনার সকল ট্রানজ্যাকশন হবে এবং হচ্ছে গিয়া এই অ্যাকাউন্ট নাম্বারটাই আপনার হচ্ছে গিয়া কানাডা রেভিনিউ এজেন্সিতে থাকবে এবং এই আপনার সকল আয় ব্যয়ের হিসাব তারা খুব সহজেই ট্র্যাক করতে পারবে এই অ্যাকাউন্টের মাধ্যমে। আপনি চাইলে আরো অনেক অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম যে পেরোল অ্যাকাউন্ট বলতে কোনো অ্যাকাউন্ট এখানে নাই আসলে। ব্যাংকিং ব্যবস্থার আরেকটা পার্থক্য হচ্ছে যে এইখানে বাংলাদেশে যেমন চাইলেই অ্যাকাউন্ট করা যায়, এখানে আপনি আসলে চাইলেই অ্যাকাউন্ট করতে পারবেন না। এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তারা আপনার ডকুমেন্ট ভেরিফাই করে আপনি অ্যাকাউন্টের জন্য কোয়ালিফাই কিনা, তারপরে তারা আপনাকে অ্যাকাউন্ট করে দিবে আর কি। এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্ট যখন আপনি করবেন, সেই জন্য নতুনদের জন্য সাজেশন হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন প্রত্যেকটা ব্যাংকে ভেরিফাই করে নেওয়া উচিত, কারণ নিউ কামারদের জন্য প্রত্যেকটা ব্যাংকে নতুন নতুন অফার থাকে। তো সেই অফারগুলো যদি অ্যাভেল করতে চান আপনি জিজ্ঞেস করে নেবেন যে আমি নতুন আসছি এবং আমি নিউ কামার, আমার জন্য আমি যদি অ্যাকাউন্ট করতে চাই তাহলে আমার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা। আচ্ছা, আরেকটা পার্থক্য যেটা, এটা এখানের ব্যাংকিং ব্যবস্থা। এখানে ব্যাংকিং ব্যবস্থায় হচ্ছে গিয়ে আমরা যেমন টাকা বাংলাদেশে সবসময় সাধারণত সেভিংস অ্যাকাউন্টে রাখি, এখানে আলাদা আরেকটা অ্যাকাউন্টের অপশন আছে, সেটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। তো সাধারণত মানুষ চেকিং অ্যাকাউন্টে থেকে খরচ করে টাকা তার দৈনন্দিন, এবং সেভিংসও আপনি করতে পারেন, কিন্তু সেভিংসটা মানে চেকিং অ্যাকাউন্টের অপশনটা বাংলাদেশে নাই, বাট এইখানে আছে আর কি। আচ্ছা, বাংলাদেশ থেকে এইখানের ব্যাংকিং ব্যবস্থার আরেকটা পার্থক্য হচ্ছে আমাদের যেমন ব্যাংকিং সুবিধা নিতে হইলে আপনাকে ব্যাংকে যাইতে হয় অথবা ফোন করতে হয়, এইগুলা এইখানেও আছে। এর বাইরে আরেকটা সুবিধা যেটা আছে, অনেক ব্যাংকে এখানে ড্রাইভ থ্রু ব্যাংকিং এর সুবিধা আছে। অর্থাৎ আপনি ড্রাইভ করে, যেমন হচ্ছে গিয়ে ওই যে ফুড কাউন্টার থেকে খাবার নিতে পারেন, এইখানে ওই যে গাড়ি চালায় হচ্ছে আপনি ব্যাংকের পাশে থামলেন, ইনফরমেশন নিলেন, ওইখান থেকে গাড়ি চালায় চলে গেলেন।
তো মোস্ট অফ দ্য ব্যাংক এই সার্ভিসটা প্রোভাইড করে। তো মানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার সাথে এইটা একটু পার্থক্য, মানে একটু নতুন মনে হবে, পার্থক্য ঠিক না। তো এই হচ্ছে আসলে ব্যাংকিং ব্যবস্থার মানে কি বলে স্বাভাবিক দৃষ্টিতে যে পার্থক্যগুলো আপনি কানাডা এবং বাংলাদেশের মধ্যে পাবেন। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, যাদের দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।